আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে সবাই সাথে থাকবে। আমাদের জীবন থেকে চলে গেল আরও একটি বছর, চলে আসলো নতুন বছর। দোয়া করি সবার জন্য, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর এই নতুন বছরে সবার মনের আশাগুলো, ইচ্ছেগুলো যেন আল্লাহ তাআলা পূরণ করে দেন। আর নতুন বছর মানেই হলো আমাদের জীবন থেকে একটি বছর চলে গেল, বা আমাদের জীবন থেকে আরো এক বছর হায়াত কমে গেল, মৃত্যুর দিকে আমরা আরো এক পা এগিয়ে গেলাম। সময় কারোর জন্য থেমে থাকে না, সময় সময়ের গতিতেই চলে। দোয়া করি নতুন বছর নিয়ে আসুক সবার জীবনে সুখ, শান্তি আর সমৃদ্ধি। যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে, আর নিয়মিত আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্নাবান্না। আজকে আমি রান্না করব হাঁসের গোস্ত দিয়ে মেহেন্দি। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আমি তো টুকিটাকি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, আর সেটা আপনারা দেখতেও পছন্দ করেন। তাই ভাবলাম যে আজকের রান্নাও আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই সৌদি আরবের রান্নাবান্না দেখতে পছন্দ করেন, বা সৌদিয়ানরা কী খাবার খায়, কী খেতে পছন্দ করে, এগুলো দেখতে পছন্দ করেন। তাই চলে আসলাম আবারও আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমি খাসির গোস্ত দিয়ে রান্না করব মেহেন্দি। তো প্রতিদিনই হচ্ছে ওরা ক্যাপসা খায়। তো আজকে আমি ভাবলাম যে ক্যাপসা রান্না করব না, ক্যাপসা তো প্রতিদিনই খাওয়া হয়, আর ক্যাপসাটা হচ্ছে সৌদি আরবের খুবই ফেমাস একটি খাবার, ওরা প্রতিদিনই ক্যাপসা খায়। তো আজকে ভাবলাম যে আমি ক্যাপসা রান্না করব না, রান্না করব মেহেন্দি। তো সাথেই থাকুন দেখার জন্য আমি কীভাবে রান্নাটা করি। প্রতিদিন কিন্তু একই খাবার খেতে ভালো লাগে না, তাই আমি মাঝে মধ্যে চেষ্টা করি অন্য কিছু রান্না করার জন্য। তাই আজকে আমি মেহেন্দি রান্না করব। তাই প্রথমে আমি হচ্ছে এখানে গোস্তটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি পরিমাণ মতো মশলা নিয়েছি। সবগুলো মশলা আমি একসাথে রেডি করে নিয়েছি যেন রান্না করার সময় দেরি না হয়। এখানে আমি নিয়েছি গোলমরিচ, আদার পাউডার, রসুনের পাউডার, কারি মশলা, বিরিয়ানি মশলা এবং গোলমরিচ, আর হচ্ছে মেহেন্দির মশলা। সবগুলো মশলা আমি একসাথে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের বাসায় যে কোনো মশলা দিয়ে রান্নাটা করতে পারবেন যদি হাতের কাছে সব মশলা না থাকে। তো আমি সবগুলো মশলা একসাথে রেডি করে নিয়েছি, আর এখানে এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজটাকে ভেজে নিয়ে আমি এখানে সবগুলো মশলা দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে এখানে অল্প পরিমাণের পানি দিয়ে দেব, তাহলে মশলাটা ভালো করে কষানো হবে। অনেকে জিজ্ঞেস করে যে আপু এইভাবে এত অল্প তেল দিয়ে কিভাবে রান্না করেন? আসলে আমার বাসায় যারা আছেন সবাই হচ্ছে তেল খুবই কম খায়। তেল মশলা খুবই কম খায়, কিন্তু আমি রান্না করলে মশলা একটু বেশিই দেই। কারণ হচ্ছে মশলা না হলে আমার কাছে কেন যেন খাবার ভালো লাগে না, তাই আমি মশলা একটু বেশিই দেই। আর অনেকেই বলে যে রান্না সাদা দেখা যায়, খেতে কি মজা হয় কিনা? হ্যাঁ, অনেক মজা হয়। কারণ মসলা সাদা হতে পারে কিন্তু মসলাগুলো অনেক দামি বা অনেক মজার মসলা। ওরা হচ্ছে মসলাগুলো বানিয়ে নিয়ে আসে। তো আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে মসলাটাকে কষাতে দেব। অপেক্ষা করব কষানো পর্যন্ত। এখন আমি দিয়ে দিব দারুচিনি আর হচ্ছে একটা শুকনা লেবু। তারপর এখানে দিয়ে দিব টমেটো। টমেটোকে আমি কুচি করে কেটে নিয়েছি। আবার আপনারা চাইলে কিন্তু টমেটো পেস্ট করে ব্লেন্ডারে তারপরও দিতে পারেন। তো আমি যেহেতু প্রেসার কুকারে রান্না করব, টমেটোটা একটু কুচি করে কেটে দিয়েছি, একদম গলে যাবে, দেখা যাবে না। আর এমনিতে নরমালি যদি রান্না করেন পেস্ট করে দেবেন, তাহলে হচ্ছে দেখা যাবে না টমেটোগুলো। তো আমি টমেটো দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণ ঢেকে আবার কষিয়ে নেব। মশলাটা কষানো শেষ হয়ে গেলে আমি হচ্ছে এখন আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলোকে আমি হচ্ছে আগেই ভালো করে ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে দিয়ে দেব। সবগুলো মাংস দিয়ে তারপর আবারও কষিয়ে নেব। তো সবগুলো আমি মাংস দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর মশলার সাথে মাংসটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, একদম যখন উপর দিয়ে তেল ভেসে উঠবে তখন। আর আমি যেহেতু এখানে তেল অল্প পরিমাণে দিয়েছি, বেশি তেল ভাসবে না, আর মাংস থেকেও তেল বের হবে, এটা দিয়ে রান্না হয়ে যাবে। তো আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ
কষিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর মাংসটাকে সেদ্ধ হতে দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে আধা ঘন্টা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। সরি, আধা ঘন্টা সেদ্ধ করব না, যেহেতু আমি হচ্ছে ভাতের চাউলটা দিয়ে আরও সেদ্ধ করব। তার জন্য আমি 15 মিনিট এখানে সেদ্ধ করে নেব। পরবর্তীতে চালটা দেওয়ার পরে আরও 15 মিনিট সেদ্ধ করব। তার জন্য আমি হচ্ছে আধা ঘন্টা সেদ্ধ করব না। মাংস তাহলে একদম হাড় থেকে ছুটে যাবে, মাংসটা খেতে বেশি ভালো লাগবে না। মাংস কিন্তু একদম গলে গেলেও ভালো লাগে না, আবার শক্ত থাকলেও ভালো লাগে না। একটা পরিমাণ আছে, যেই পরিমাণটা হচ্ছে মিডিয়াম সেদ্ধ হলে খাওয়া যায় খুব মজা করে। বেশি গলেও যাবে না, শক্তও থাকবে না, এরকম। তো আমি লাস্টে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিতে ভুলে গেছিলাম। লবণ দিয়ে এখন হচ্ছে আমি প্রেশার কুকারে আধা ঘন্টা সেদ্ধ করে নেব। তো চলে আসলাম আধা ঘন্টা পর, 15 মিনিট পর। 15 মিনিট পর চলে আসলাম, এই যে মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচটা অনেক বড় ছিল, এর থেকেও বড় আছে, পাতিলে আটবে না, এই জন্য আমি একটু ছোট দেখে বেছে নিয়ে আসছি। এইবার মুরব্বি কাঁচামরিচ নিয়ে আসছে, অনেক পছন্দ হয়েছে আমার। ভাতের সাথে খুব মজা করে খাওয়া যায়, ঝাল না একদমই, একদম হালকা ঝাল। এটা আপনার হচ্ছে ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর এখানে তো সবাই ঝাল খেতে পারে না, তার জন্য ঝালমরিচ আনেও না। তো এই পর্যায়ে আমি হচ্ছে চাল দিয়ে দিলাম। চাল দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে রেখে দেবো কিছুক্ষণ, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আগে সবগুলো চাল দিয়ে নেই, কিছুক্ষণ নেড়ে নেব, তাহলে সবগুলো একসাথে মিক্স হয়ে যাবে। মাংসগুলো নিচে থাকলে একদম যখন পানিটা শুকিয়ে যাবে নিচে ধরে যাবে, তার জন্য মাংসগুলোকে নেড়ে আমি উপরে উঠিয়ে দিচ্ছি। তো ভালো করে নেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দেব, পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এই তো পানিটা একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে ফুড কালার দিয়ে দেব। কালারটা আমি আগেই ঘুলিয়ে রাখছিলাম, অল্প পরিমাণে দেবো, পুরাটা দেবো না, তাহলে একদম পুরাটা ভাত হলুদ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আমি চাই কিছুটা সাদা কিছুটা হলুদ হলে দেখতে ভালো লাগে, তাই আমি পুরাটা দিলাম না। এখন আমি একটা কাপে অল্প পরিমাণে তেল নিয়ে এখানে গুঁজে দিলাম ভাতের ভেতরে। আর অন্যদিকে একটা কয়লা পুড়িয়ে নিয়েছি, যেহেতু মেহেন্দি রান্না করব স্মোকি দিতে হবে। তো কয়লাটা পুড়িয়ে আমি হচ্ছে এই কাপে যে অল্প পরিমাণে তেল আছে তেলের উপর দিয়ে দেব। দিলে খুব সুন্দর ধোঁয়া বের হবে, আর আমি ঢাকনা দিয়ে সাথে সাথে ঢেকে দেব, তাহলে ধোঁয়াগুলো উপরে যাবে না। আপনাদের দেখানোর জন্য আমি একটু খোলা রাখছি। আর যখন এই স্মোকি দিবেন তখন হচ্ছে সাথে সাথে ঢাকনাটা দিয়ে দিবেন, তাহলে সবগুলো স্মোকি একদম ভাতের সাথে মিশে যাবে। প্রেসার কুকারের এই যে ফোঁটাটা আছে ওইটা আমি একটা টিস্যু দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো 5-6 মিনিট পর আমি হচ্ছে ঢাকনা তুলে নিলাম। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমার রান্না প্রায় শেষ, এখন হচ্ছে দুপুরের খাবার রেডি করব। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এখনও একটা লাইক একটা কমেন্ট করতে ভুলে গেছেন তারা চাইলে লাইক এবং কমেন্ট করে আপনাদের সুন্দর মতামত জানাতে পারে। আপনাদের সুন্দর একটা কমেন্টে আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও বানানোর জন্য। তো সবাই সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবাই আপনারা চাইলে আপনাদের পরিবারের সদস্যদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিতে হবে। দেখা হবে বা কথা হবে পরবর্তী যেই কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের সবাই চলে আসুন একসাথে খাওয়া দাওয়া করি। যদিও আসতে পারবেন না সবাই, সবাই ভালো থাকবেন। টাটা, আমি এখন খাওয়া দাওয়া করব। আল্লাহ হাফেজ।